বলেছিলাম তোমাদেরকে পরের ভিডিওতে আমি দেখাবো আমার কী চুড়ির কালেকশনস আছে। তো আজকে দেখাতে বসলাম। ওটা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি ওইগুলো, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাই আমি আর বেশি বাড়ালাম না। আজকে দেখাবো আমি কী এবছর চুড়ি কিনেছি নতুন, সেটা দেখাবো তোমাদেরকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার বিউটিফুল ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আগে দেখিয়ে নিই আমি গত বছর কী চুড়ি কিনেছিলাম আমার জন্যে। গত বছর থেকে আমি বেসিক্যালি সবুজ চুড়ি পরা স্টার্ট করেছি। এর আগে অনেকেই পরতে দেখেছি, কিন্তু কোনোদিনও আমার সেইভাবে ইচ্ছা হয়নি চুড়ি পরবার মতন। মানে চুড়ি তো আগে করেই ভালো লাগে আমার, কিন্তু ওই যে বললাম যে মানে শ্রাবণ মাসে যে চুড়িটা পরে না, গ্রিন কালারের চুড়ি, আমার কিন্তু সেটা পরার এতদিন কখনো ইচ্ছা হয়ে ওঠেনি, বিশ্বাস করো। হঠাৎ করে জানি না কেন গত বছরে আমার মানে ইচ্ছা হলো যে আমি কিছু গ্রিন কালারের চুড়ি পরতে পারি, কিনি। তো যাই হোক, আমি গত বছরে সবাইকে গিফটও করেছিলাম আমার। আর শুধু আমি পরিনি, আমি কিন্তু অনেককেই গিফট করেছিলাম গত বছরে এই গ্রিন কালারের চুড়িগুলো। কারণ আমি না গত বছর শুনেছিলাম শ্রাবণ মাসে এই সবুজ চুড়ি পরলে নাকি মহাদেব প্রচণ্ড প্রসন্ন হন, কারণ মহাদেবের প্রিয় রং হচ্ছে গ্রিন কালার। তো তার জন্য মহাদেব খুব ভালোবাসেন গ্রিন কালারের চুড়িকেও পরলেন। তো সেই কারণে আমি ভেবেছিলাম যে ঠিক আছে, তাহলে আমি আর বলেছিল আমি একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবেই, যে সবাইকে মানে যদি কাউকে তুমি গিফট করো সেটাও খুব ভালো হয়। তো আমি সবাইকে গিফটও করেছিলাম সেই জন্যে। আর আমি নিজের জন্যও কিনেছিলাম অনেকগুলো চুড়ি। দেখতেই পাচ্ছ এখানে একদম সবুজ চুড়ি তো প্রচুর আছে, কিন্তু আমার পছন্দের চুড়ি হলো এই যে কালারটা দেখছো, এই কালারটাই হলো আমার সবচেয়ে পছন্দের। গত বছরে আমি একদম ফার্স্টে এই চুড়িগুলোই আমি কিনেছিলাম। যদিও এই চুড়িগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায়, আমি দেখছি অন্যান্য চুড়ির তুলনায় এগুলো খুব তাড়াতাড়ি ভাঙে, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো এই চুড়িগুলোই আমি ফার্স্ট কিনেছিলাম। এবার সেকেন্ড দেখাচ্ছি তোমাদেরকে কী চুড়ি আমি কিনেছিলাম। এর সাথে কিন্তু আমি কিনেছিলাম এই যে চুড়িগুলো দেখছো, এটাও কিন্তু কাঁচেরই চুড়ি। এই যে আই থিঙ্ক দুটো করে চুড়ি ওর সাথে পেয়ার করা আছে। তো এই চুড়িগুলো কিন্তু আমি ওর সাথেই কিনে নিয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো। আমি ভেবেছিলাম যে মানে দুটো এই দিকে দুটো এই হাতে পরলে বেশ ভালো লাগবে। তো এই চুড়িগুলো আমি সেকেন্ড কিনেছিলাম, ঠিক আছে। আর থার্ড আমি কিনেছিলাম এই যে রেড কালারের চুড়িটা দেখছো। এটা মেলা যখন প্রায় শেষের দিকে, তখন আমি এই রেড কালারের চুড়িগুলো কিন্তু কিনে নিয়েছিলাম। আর রেড কালারের এই পার্টিকুলার এই যে রেড চুড়িগুলো আমার ভীষণ ভালো লেগেছিলো। তো এই রেড কালারের চুড়িগুলো আমি কিন্তু পরিনি সেরমভাবে, এই দেখতেই পাচ্ছ প্যাকেট এখনও করাই আছে এইভাবেই। তো পরি বলতে আমি এই চুড়িটাই বেশি পরি, ছোটোটা। আর এটা সেরমভাবে পরা হয়নি, কিন্তু আমার পছন্দ হয়েছিল তাই আমি এটা কিনেছিলাম। যাই হোক, কোনো এক সময় যখন শাড়ির সাথে ম্যাচিং করব, তো তখন নিশ্চয়ই আমি এই চুড়িটা পেয়ার করব। কেমন লাগলেও বলো অবশ্যই। আর এই বছরের পারচেসগুলো দেখতে ভুলো না, একটুখানি ওয়েট করো, আমি তোমাদেরকে এই বছরের পারচেসগুলো দেখাচ্ছি। গত বছর থেকেই ভেবে রেখেছিলাম যে এই বছরে কিন্তু আমি এই টাইপের চুড়িগুলো নেব। আমি ভেবেছিলাম যে এইগুলো মনে হয় প্লাস্টিকের, অতটা ভাঙবে না, কিন্তু এগুলোও যে কাছের আমার কিন্তু একদমই আইডিয়া ছিল না। কিন্তু যেহেতু পছন্দ করে রেখেছি, ভাবলাম নিই। তো এই বছরে এই চুড়িগুলোই আমি নিয়েছি, যেটার মধ্যে একটা চুড়ি তো আমার ভেঙেই গেছে। 4টে চুড়ির দাম 100 টাকা। মানে আমার মনে একটু ডাউট ছিল যে এইটা প্লাস্টিকের চুড়ি, কিন্তু হাত দিয়ে যখনই দেখছি না কাঁচের। তো হয়তো সেই কারণেই একটা হাত থেকে পড়ে গিয়ে আমার ভেঙে গেছে। তো যাই হোক, এখন আমার আপাতত 3টে চুড়ি আছে এর সাথে। আর দেখাচ্ছি আর কী চুড়ি আমি কিনেছি এবছর। আর কিনেছি এই গ্রিন কালারের চুড়িগুলো সবসময় পরে থাকার জন্য। এগুলো কিন্তু ফাইবারের চুড়ি। বেসিক্যালি আমি ফাইবারের চুড়ি তেমন একটা পছন্দ করি না, কিন্তু এটা রাফ ইউজের জন্য কিন্তু দারুণ। তো ভাবলাম গ্রিন চুড়ি পরাও হবে আর হাতে অনেক দিন থাকবে। এই যারা গ্রিন চুড়ি পরতে ভালোবাসো তারা কিন্তু এরকম ফাইবারের চুড়িগুলো ট্রাই করে দেখতেই পারো, হাতে থাকবেও আর ভালোও লাগবে। অনেক সময় কোনো গ্রিন কালারের ড্রেসের সাথে যদি বাইরে কোথাও পরেও যাও, সেটাও কিন্তু করতে পারো।
তো যাই হোক, এই তো গেল আমার এবছরে প্রথম চুড়িটা দেখালাম, যে এই চুড়িটা আমি ফার্স্ট কিনেছি। এবার নেক্সট চুড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সেটা একটু মোটা এবং ডিফারেন্ট কালার। আশা করি তোমাদের ওটা এর থেকেও বেশি ভালো লাগবে। এই দেখো, গ্রিন চুড়িটা আমি একটা হাতে পরে আছি। কেমন লাগছে বলো তো? বেশ মিষ্টি লাগছে না? আমার কিন্তু বেশ ভালোই লাগছে এই কালারগুলো। একদম বটল গ্রিন কালার যেটাকে বলে, বেশ সুন্দর। আর এই ডিপ গ্রিনটাই কিন্তু দেখতে ভালো লাগে। তো এবার দেখো, পরের যে গ্রিন চুড়িটা আমি কিনেছি, কতগুলো কালার কম্বিনেশনে আছে। লাইট গ্রিন, তার সাথে ডিপ গ্রিন, তার সাথে পিঙ্ক, তার সাথে রেডের কম্বিনেশন, আর সাথে ছোট ছোট মোটিভ করা গোল্ডেনের সুন্দর গ্লিটারি টাইপের আছে, যেটা কিন্তু যে কোনো ড্রেসের সাথে খুবই ভালো যাবে। এই চুড়িগুলো আমি কখনো আগে ট্রাই করিনি, যেটা আমার এই বছরে একদম ইউনিক লেগেছে। আর আমি দেখলাম যে না, এটা পরলে কিন্তু বেশ ভালো লাগবেও। তো তোমরা এরকম ধরনের চুড়ি অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই চুড়িটার যা কালার কম্বিনেশান আছে, এটা কিন্তু যে কোনো কালারের ড্রেসের সাথে, মানে মোস্ট অফ যে কালারগুলো হয় আমরা ইউজ করি, সেগুলোর সঙ্গে কিন্তু এটা ভীষণই ভালো যাবে। তো এই কালারের চুড়িগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো। এরকম স্টাইলের হয়তো সেম কালার তো তোমরা পাবে না, কিন্তু অন্য ডিফারেন্ট কিছু তো পাবেই। ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর এবারে স্পেশালিটি হচ্ছে, মেয়ে যখনই মেলায় যায় প্রত্যেকবারই মায়ের সাথে ম্যাচিং করা কিছু ওর নেওয়া চাই। যেমন গতবারে কানের দুল নিয়েছিল, আর এবারে সেম ম্যাচিং করা ক্লিপ নিয়েছে। ওর একটাই দাবি যে মা, তুমি আর আমি দুজনে কিন্তু একই কালারের জিনিস পরবো। তো যাই হোক, সেম কালারের প্রায় সেম কালারের দুটো ক্লিপ নেওয়া হয়েছে। আর এই দুটো শুধুমাত্র আমার মেয়ের জন্য কিনেছি এই ক্লিপগুলো, যেটা ওকে বেশ কিউট লাগবে। তো এই ছিল আমার যা যা শপিং, আমি তো দেখালাম তোমাদেরকে, ওগুলো আগের দিন দেখিয়ে নিয়েছিলাম। এবারের প্রত্যেকটা কালেকশানই কিন্তু ভীষণ ইউনিক লেগেছে। আর ঠাকুর ঘরে ধূপ দেওয়ার জন্য আমি ঠাকুরের এই ধূপদানিটা কিনে নিয়েছিলাম। আমার কাছে অনেকগুলোই ধূপদানি আছে, কিন্তু সেগুলোতে একটু প্রবলেম হচ্ছে, কিছু সমস্যা। তো তার জন্য আমি ঠাকুরের এই ধূপদানিটা কিনে নিলাম। এটাতে একটা সুবিধা হলো, তুমি ধূপ দিলে এই ধূপের যে ছাইটা হয় সেটা কিন্তু এই বাটির মধ্যেই পড়বে। তো এটা হলো এটার একটা প্লাস পয়েন্ট, যার জন্য আমি এই ধূপদানিটা নিয়েছি। তো ফার্স্টে এটা আমার থেকে 40 টাকা নিয়েছিল, তারপরে বলাতে 30 টাকা নিল। তো যাই হোক, মোটামুটি ওভারঅল সব কিছু ভীষণই রেঞ্জেবেল মধ্যে চলে এসছে, ভীষণ রিজনেবল প্রাইসে পেয়ে গেছি। তো এই ছিল আজকেকার মতো আমার এখানকার শপিং। তো চলো, সবাই ভীষণ ভালো থেকো। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।